ভি বার ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু, অর্থাৎ এটা তার গাণিতিক গড়। এটা কি? এটা সাধারণ গাণিতিক গড়। মনে করো এইখান থেকে একটা বস্তু এই পর্যন্ত আসলো, তাহলে এখানে তার গড় বেগ কত, এখানে তার গড় বেগ কত, তাহলে গড় বেগ কত এটা লিখতে পারি। সাধারণ গড় বেগ দুইটা ভ্যালু আছে আমার কাছে, ভি প্লাস ইউ, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পারছি? যদি বুঝতে পারি, একটু খেয়াল করো, আমরা সূত্র কি বলছি, ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে যদি আমি আবার গড় বেগ বের করি এই জায়গা থেকে, কারণ এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তো একটা সরণ লাগছে, আমার শুধু কি নাই, ত্বরণ দেওয়া নেই, তাহলে এইখান থেকে আমি কি বের করতে পারি, এস বাই টি। ভি বার ইকুয়াল টু এস বাই টি, তাহলে এইখান থেকে কি লেখা যায় ভাইয়া, 2 নং সমীকরণ। তাহলে তুমি যদি 2 নং সমীকরণ লেখো, তাহলে এইবার কি করা যায় একটু খেয়াল করো তো, তুমি 1 ও 2 হতে পাও, 1 ও 2 হতে পাও। তুমি 1 ও 2 হতে কি পাও, যেহেতু দুইটাই ভি, তাহলে ভি ইকুয়াল টু ভি, ভি বার ইকুয়াল টু ভি বার। তাহলে ভি বার ইকুয়াল টু ভি বার যদি হয়, তাহলে এই জিনিসটা আমরা এই জায়গায় করি। তাহলে ভি বার ইকুয়াল টু ভি বার হলে প্রথমটা কি আছে, ভি প্লাস ইউ বাই টু ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস ভাগ আছে, এই সাইডে গেলে কি হবে, গুণ হবে। তাহলে যদি গুণ হয়, তাহলে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই? তাহলে যদি বুঝতে পারি, তাহলে কি 2 নম্বর সূত্র ডান, এটা হয়ে গেছে। এইবার আমরা কি করব, মনে করো আমাকে কি দিল, এবার আমাকে মনে করো এইটা যদি প্রতিপাদন করতে পারে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। একটু চিন্তা করো ভাই, এটা যদি এখন প্রতিপাদন করি, মনে করো এবার আমার কাছে শেষ বেগ দেওয়া নেই, কি দেওয়া নেই, শেষ বেগ দেয়া নেই। এবার যদি শেষ বেগ না দেওয়া থাকে, যদি শেষ বেগ না দেওয়া থাকে, যদি ত্বরণ দেওয়া থাকে, আমার কাছে কি দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, যদি আদি বেগ দেওয়া থাকে, কোন একটা বস্তুর ত্বরণ দেওয়া থাকে, আদি বেগ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি কি করতে পারি, এই সূত্রটা কি করতে পারি, প্রতিপাদন করতে পারি। একটু খেয়াল করেন তো ভাইয়া, তাহলে এখান থেকে আমি কি পাইছি, একটু আগে আমি 2 নম্বর যে সমীকরণ এটা করছিলাম, এটা থেকে কি পাইছিলাম, গড়বেগ পাইছিলাম না, সে গড়বেগ কি ছিল,